কাশ্মীর পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা। এমন কোনো মানুষ নাই যে কাশ্মীর যেতে চায় না। তো চলুন আজকে আপনার সাথে শেয়ার করব কিভাবে কম টাকায় কাশ্মীর ভ্রমণ করবেন। প্রথমত আপনার ইন্ডিয়ান ভিসা থাকতে হবে। ইন্ডিয়ান ভিসা করার জন্য আপনার অ্যাপ্লিকেশন ফি আর অ্যাপ্লিকেশন চার্জ সহ টোটাল 1,000 টাকার মতো খরচ যাবে। তারপর ভিসা হয়ে গেলে আপনি ঢাকা টু কলকাতার ডিরেক্ট বাসের টিকিট কেটে ফেলবেন। কলকাতা যাওয়ার পরে কলকাতা থেকে আপনি সরাসরি আহ, হাওড়া থেকে আপনি কাশ্মীরের টিকিট কাটতে পারবেন, অথবা আমি যেভাবে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম হচ্ছে কলকাতা থেকে দিল্লি, আবার দিল্লিতে 3 ঘন্টা ব্রেকের পরে আবার দিল্লি থেকে কাশ্মীর। ইন্ডিয়ান ট্রেনের টিকিটগুলো প্রায় 90 দিন আগে অনলাইনে ছেড়ে দেয়। তো আপনি চাইলে বাংলাদেশে বসেই অনলাইনে টিকিট কাটতে পারবেন আইআরসিটিসি ইন্ডিয়ান অ্যাপস থেকে। তো আপনি চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনলাইনে পেমেন্ট করে টিকিট কাটতে পারবেন। আর নয়তো আপনার এখানে এসে সরাসরি টিকিট সচরাচর খুব কমই পাওয়া যায়। আমরা ট্রিপের 3 মাস আগেই অনলাইনে টিকিট কেটে ফেলেছিলাম, আর তাই আর কোনো ঝামেলা হয় নাই। ঢাকা থেকে শ্যামলী এনআর বাসে আপনি সরাসরি কলকাতা আসতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার জনপ্রতি ভাড়া যাবে হচ্ছে 2100 টাকা করে। আপনাকে একবারে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে একদম কলকাতা যে বাস স্ট্যান্ড আছে ওখানে আপনাকে নামিয়ে দিবে। তারপর ট্যাক্সিতে করে 100 রুপি ভাড়া নেবে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন এসে আপনাকে ট্রেন ধরতে হবে। কলকাতা থেকে দিল্লি ট্রেনের ভাড়া হচ্ছে 950 রুপি, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 1200 টাকার মতো। আমরা নন এসিতে গিয়েছিলাম কারণ ট্রেনে তেমন গরম লাগে না। কলকাতা থেকে আপনার দিল্লি যাইতে প্রায় 20 ঘন্টার মতো লাগবে। দিল্লি থেকে আবার কাশ্মীর যেতে আপনার প্রায় 15 ঘন্টার মতো লাগবে। তো এই হচ্ছে টোটাল 35 ঘন্টার জার্নি। তাই আমরা ভেঙে ভেঙে নিয়েছিলাম যাতে আমরা রেস্ট নিতে পারি। দিল্লি থেকে কাশ্মীরের ভাড়া হচ্ছে 625 রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় মোটামুটি 900 টাকার মতো পড়বে। তো কাশ্মীর স্টেশনে নামার পরে আপনাকে শেয়ার ট্যাক্সি নিতে হবে। শেয়ার ট্যাক্সিতে করে আপনার কাশ্মীর থেকে যেতে হবে হচ্ছে শ্রীনগর। শ্রীনগর হচ্ছে কাশ্মীরের রাজধানী। তো আমাদের কাশ্মীর স্টেশন থেকে শ্রীনগর যাইতে ভাড়া হচ্ছে জনপ্রতি 1,000 টাকা করে শেয়ার ট্যাক্সিতে। শ্রীনগরে ডাল লেক 1 নম্বর গেটের সামনে আপনাকে নামিয়ে দিবে। তো আমরা ডাল লেক 1 নম্বর গেটেই ছিলাম। ওখানে একটা সুন্দর একটা হোটেল ছিল। হোটেলের ভাড়া ছিল পার ডে 1,000 রুপি করে। ভাড়া খুবই কম। তো আরো ভালো মানের হোটেল ছিল। তা আমরা চাইতেছিলাম কতটা কম খরচে ট্রিপটা দেওয়া যায়। তো শ্রীনগরে আপনাকে 4 রাত 3 দিন থাকতে হবে, মোটামুটি 3 দিন থাকলে হবে। শ্রীনগরে দেখার মতো জায়গা হচ্ছে 1 নম্বরে আপনার গুলমার্গ, 2 নম্বরে সোনমার্গ, 4 নম্বরে হচ্ছে টিউলিপ গার্ডেন আছে। এখানে তিনটেই মোটামুটি উল্লেখযোগ্য জায়গা। তারপরে হচ্ছে কিছু কিছু ছোট ছোট পার্ক আছে, পার্কগুলো খুব সুন্দর, কিন্তু আমরা পার্কগুলোতে যাই নাই, আমাদের সময় খুবই কম ছিল। তো শ্রীনগরে আমরা রাত্রে নেমেছিলাম। পরের দিন সকালে আমরা প্রথমে চলে গেলাম টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেনের এখানে হচ্ছে আপনার আপনার হোটেল থেকে অটোতে করে যাওয়া যায়। তো অটোতে করে প্রায় পার হেড 50 টাকা করে নিবে। ওখানে টিউলিপ গার্ডেনের এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা নর্মালদের জন্য, আর ফরেনারদের জন্য হচ্ছে 200 টাকা করে। এই টিউলিপ ফুল আবার মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যায়। এর বাইরে গেলে টিউলিপ ফুল পাওয়া যাবে না, কারণ বাকি সময় বরফ পড়ে। আসলে কাশ্মীর হচ্ছে এমন একটি জায়গা যা বছরের 12 মাসই খুবই সুন্দর। বছরের 12 মাসই 3 রকমের আকার ধারণ করে। এক সময় বরফ পড়ে, এক সময় পুরো সবুজ থাকে, আর এক সময় অ্যাপেল গার্ডেনে অ্যাপেল থাকে, টিউলিপ বাগানে টিউলিপ থাকে। খুবই সুন্দর একটি জায়গা, সবসময় সারা বছরই খুব সুন্দর লাগে। তো আমরা প্রথম দিন টিউলিপ গার্ডেন ঘুরলাম, তারপর হচ্ছে ডাল লেকে বোট রাইড করলাম। ওখানে প্রথম দিনটা আমাদের এভাবে চলে গেল। পরের 2 দিনের জন্য আমরা একটি ক্যাব ভাড়া করেছিলাম। তো ক্যাব ভাড়া ছিল 2 দিনের জন্য 7,000 রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 10,000 টাকা। আপনারা 7,000 রুপিতে আমরা ছিলাম হচ্ছে 6 জন। 6 জন 7,000 রুপি ভাগ করে দিয়েছিলাম, তাই খুব বেশি পড়ে নাই। 2 দিনের মধ্যে একদিন আপনাকে সোনমার্গ নিয়ে যাবে আর একদিন আপনাকে গুলমার্গ নিয়ে যাবে। তো সোনমার্গে আমরা প্রথমে গিয়েছিলাম। সোনমার্গে ওখানে বড় মাঠ, বরফ, প্রচুর বরফ পেয়েছিলাম আমরা সোনমার্গে। ওখানে গিয়ে আপনারা দেখবেন যে অনেক ক্যামেরাম্যান আছে, আপনার রিলস বানিয়ে দিবে। রিলস বানিয়ে প্রায় অনেক টাকা চাইবে ওরা, এক একটা রিলসের জন্য প্রায় 1,000 রুপি করে চাইবে। কিন্তু আমি 2টা রিলস বানিয়েছিলাম 500 টাকায়। তো ওদের সাথে খুব দরাদরি করতে হয়, কারণ ওরা হচ্ছে পিছনে ঘুরতেই থাকে নাছোড় বান্দা। কিন্তু আপনি যদি যেটা ওরা চাইবে 1,000 টাকা, সেটা আপনি 200 টাকা দিয়ে করতে পারবেন, কিন্তু আপনাকে আস্তে আস্তে করে দাম বাড়াতে হবে। সোনমার্গের পরে আমরা পরের দিন চলে গেলাম গুলমার্গে। গুলমার্গও সেম। গুলমার্গে হচ্ছে 2টা ফেজ থাকে। একটা হচ্ছে নিচ থেকে আপনাকে উপরে নিয়ে যাবে কেবল কারের মাধ্যমে,
আর উপরে যাওয়ার প্রায় 15 মিনিট আপনাকে অনেক হাজার ফিট উপরে নিয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার ওখান থেকে আবার কয়েকশো ফিট উপরে নিয়ে যাবে সেকেন্ড ফেজে। তো আমরা দুর্ভাগ্যবশত সেকেন্ড ফেজটা আমাদের বন্ধ পেয়েছিলাম, কারণ প্রচুর বরফ পড়ছে, প্লাস কুয়াশার কিছুই দেখা যাচ্ছিল না। কেবল কারের টিকিট আমি ঢাকা থেকে প্রায় 3 মাস আগে কেটেছিলাম, কারণ কেবল কারের টিকিট ওখানে গিয়ে ইনস্ট্যান্ট পাওয়া যায় না। এটা অনলাইনে কাটতে হয়। এটা প্রায় 2 থেকে 3 মাস আগে অনলাইনে কাটতে হয়, না এছাড়া কেবল কারে ওঠা যায় না। তো আপনারা যারা কেবল কারে উঠতে চান, দয়া করে আপনারা আগে থেকেই অনলাইনে টিকিট কেটে নেবেন। বাংলাদেশে অনেক ট্রাভেল এজেন্সি আছে, তারাও অনলাইনে ট্রেনের টিকিট, ইন্ডিয়ান ট্রেনের টিকিট, প্লাস গন্ডোলা রাইড, কেবল কারের টিকিট সবাই ওরা অনলাইনে কেটে দেয়। হয়তো এরা এক্সট্রা কিছু চার্জ নেবে সামান্য। তো গুলমার্গে বরফের লাফালাফি করার পরে আমরা ওখান থেকে চলে আসলাম। তারপরের দিন ওই দিন রাতে আমরা ব্যাক করলাম হচ্ছে শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে পেহেলগাম সরাসরি যাওয়া যায়, কিন্তু ভাড়া অনেক বেশি চায়, প্রায় 700 থেকে 800 রুপিস লাগে পার হেড। তো আমরা ভেঙে ভেঙে গিয়েছিলাম। আমরা শ্রীনগর থেকে গিয়েছিলাম হচ্ছে আনাতনাগ। আনাতনাগে গেছিলাম হচ্ছে 150 রুপি করে একজন প্রতি। তারপর আনন্তনাগ থেকে আমরা গিয়েছিলাম হচ্ছে পেহেলগাম, 100 রুপি। মোট আমাদের 250 রুপি খরচ হয়েছে, কিন্তু আমরা সরাসরি গেলে খরচ পড়তো প্রায় 800 থেকে 1000 রুপি। তো পেহেলগাম আপনাকে 1 দিন 2 দিন থাকলেই হবে, বা একদিন থাকলেও চলে, কারণ পেহেলগামে আছে মোট 4টা স্পট। একটা হচ্ছে বাইসারান ভ্যালি, তারপরে চন্দনওয়ারি, আরো ভ্যালি আর বেতাব ভ্যালি। তো আপনি যেদিন পেহেলগামে যাবেন, আপনি বিকালের মধ্যে পেহেলগাম পৌঁছে যাবেন। তো পেহেলগাম পৌঁছানোর পরে আপনি ওই দিন সন্ধ্যার মধ্যেই আপনি বাইসারান ভ্যালিটা কভার করতে পারবেন। বাইসারান ভ্যালি আপনার ঘোড়ায় করে যাইতে হবে, প্রায় 1500 থেকে 2000 রুপি ওরা চায়, কিন্তু আপনি দামাদামি করে 500 রুপিতে নিতে পারবেন। তো বাইসারান ভ্যালিটা হচ্ছে যেটা মিনি সুইজারল্যান্ড বলে, ওইটাই হচ্ছে বাইসারান ভ্যালি। ওইটা ঘোড়ায় করে যাইতে হয়, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত ওদিন খুব বৃষ্টি ছিল, পাহাড়ের রাস্তাগুলো খুব পিছলা ছিল, ঘোড়ায় করে যাওয়াটা খুব রিস্ক ছিল, তাই আমরা ওই জায়গাটা যাইনি। নেক্সট আমি আবার যাবো ইনশাল্লাহ। তো বৃষ্টির জন্য আমরা ওদিন আর বেরোতে পারি নাই। আর পেহেলগামে আমরা একটা সুন্দর হোটেল নিলাম, কাঠের তৈরি। হোটেলের ভাড়া ছিল 1500 রুপি। তারপরের দিন হচ্ছে আমরা চলে গেলাম ট্যাক্সি স্ট্যান্ডে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনাকে 3টা স্পট একসাথে ঘোরাবে ওই দিনই। আপনার ওই ট্যাক্সি স্ট্যান্ডে গাড়ি ভেদে কিছু ছোট গাড়ি, বড় গাড়ির কিছু ভাড়া আছে, ওটা ফিক্সড। ওটা আপনাকে ওই ভাড়াতে যাইতে হবে, কম বেশি করা যাবে না। ওদের একটা রেট ফিক্সড করা আছে। তো আমরা 4 জনের একটা ট্যাক্সি ভাড়া করেছিলাম। ওটার ভাড়া পড়ছিল সারাদিনে 4500 টাকা। তো 4 জন, সেই ক্ষেত্রে মোটামুটি 1000 একটু সামথিং পড়ছে। তো মোটামুটি মূলত এখানে আপনার কাশ্মীর যারা ঘুরতে যাবেন, তো মোটামুটি 4 থেকে 6 জন হইলে খুব ভালো হয়, তাহলে খুব কম খরচে আপনারা কাশ্মীর ঘুরে আসতে পারবেন। আর যদি 4-6 জন হয় মোটামুটি, তাহলে আপনারা 30 থেকে 35 হাজার টাকায়, বাংলাদেশি 30 থেকে 35 হাজার টাকায় আপনারা পুরো কাশ্মীর ঘুরে আসতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই। আমাদের ট্রিপটা মোট ছিল 10 দিনের। আমরা আহ আহ, কাশ্মীর ছিলাম 7 দিন, আর যাওয়া আসায় আমাদের মোট দেড় দেড় করে 3 দিন খরচ সময় গিয়েছে। তো কাশ্মীরে মোটামুটি আমরা 6 দিন থাকতে পারছি ঠিক মতো। আর 4 দিনটা আমাদের, 4 দিন হচ্ছে আমাদের ঢাকা থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে কাশ্মীর, আবার সেম ব্যাক করার সময় সেম ভাবে আমাদের মোট জার্নিতেই 4 দিন চলে গেছে। আর আমরা 6 দিন কাশ্মীরে ঘুরতে পারছি। তো এবার আসি খাবারের বিষয়টা। ওদের যেখানে কাশ্মীরি যে খাবারগুলো আছে, ওই খাবারগুলো তেমন একটা মজা লাগে না, কিন্তু ওদের এখানে দিল্লি বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি এগুলা পাওয়া যায়, কাবাব টাবাব পাওয়া যায়। এগুলাই বেশি খাবেন, এগুলোর দামও খুব কম, খেতেও খুব ভালো লাগে। কিন্তু ওদের কাশ্মীরি যে খাবারগুলো আছে ওগুলোর মধ্যে চাইলে টেস্ট করতে পারেন, কিন্তু ওরা খাবারের সাথে বেশিরভাগ ওরা আচারটা বেশি খায়। তো একটু আগেই বললাম, প্রায় আপনারা যদি 4 থেকে 6 জনের গ্রুপ যান ওখানে, তাহলে আপনারা 30 থেকে 35 হাজার টাকার মধ্যে আপনি পুরো কাশ্মীর ঘুরে আসতে পারবেন, 7 দিন ওখানে থাকতে পারবেন আরামসে। কোনো সমস্যা হবে না। তো আশা করি সবাই ভালো লেগেছে। যারা কম খরচে কাশ্মীর ট্যুর করতে চান, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, সবার খুব উপকার হবে। সবাই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।